গোটা মানব জাতির আব্বা জান হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জন্ম হয়েছে 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফিরদাউসে। রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে ওনাকে তৈরি করেছেন। যত কিছুকে সৃষ্টি করেছেন মাওলায়ে কারীম সবকিছুকে আদেশের মাধ্যমে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম, তরিকা, রীতি হলো এটাই, যখন কোনো কিছুকে অস্তিত্বশীল করতে চান তখন শুধু আদেশ করেন হও, সাথে সাথে, আরো আস্তে, সাথে সাথে হয়ে যায়। আসমান বানিয়েছেন আদেশের মাধ্যমে, কত বিশাল সৃষ্টি। জমিন বানিয়েছেন, গ্রহ নক্ষত্র তারকারাজি সব বানিয়েছেন কিসের মাধ্যমে? আদেশের মাধ্যমে। কোনো কিছুকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন, এটা পাওয়া যায় না এক্সেপ্ট হাদিসের মধ্যে পাওয়া যায়। আমার আপনার আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম অর্থাৎ মানব জাতিকে, মানুষকে যখন তৈরি করেন রব্বুল আলামিন নিজ কুদরতি প্রেমময় মায়া ভরা হাত দিয়ে তৈরি করেন। বলার সাথে সাথেই হয়ে যায়, এটাই মাওলায়ে কারীমের তরিকা। বলার সাথে সাথে হয়ে যায়, এটাই ওনার তরিকা। কিন্তু কোন সৃষ্টি যদি অনেক বড় হয়, অনেক বিশাল হয়, রব্বুল আলামিন তখন ওই সৃষ্টির গুরুত্ব বোঝানোর জন্য ওটার মধ্যে কিছু সময় ব্যয় করেন, যেন মানুষ বুঝতে পারে, অন্যান্য মাখলুক বুঝতে পারে এটা অনেক বিশাল সৃষ্টি। সময় লাগানো, গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে সময় ব্যয় করা, এটা আল্লাহ তাআলার একটা। গোটা আসমান জমিন রব্বুল আলামিন আদেশের সাথে সাথে তৈরি করতে পারতেন কিনা? কিন্তু 6 দিন সময় লাগিয়েছেন। কয় দিন? 6 দিন লাগিয়ে বানিয়েছেন। আল্লাহুল্লাযী, উনি সেই আল্লাহ। আরেক আয়াতে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। বিশাল আসমান রাজি এবং জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সবকিছু তৈরি করেছেন মাত্র কয় দিনে? হুজুর তখন তো সূর্যই ছিল না, দুনিয়াও ছিল না, তাহলে 6 দিন আইলো কোত্থেকে? দিন তো হয় সূর্য উঠলে ডুবলে, হয় না কেন? 24 ঘন্টার একটা মেয়াদের নাম দিন। তো তাহলে ওই সময় তো সূর্য আসে নাই, এই আসে নাই, ঘড়িও আসে নাই, তো তাহলে দিন হইল কেমনে? 6 দিন হইল কেমনে? এক উত্তর, 6 দিন বলতে 6 দিন পরিমাণ সময়। বর্তমানে যে 6 দিন, এই 6 দিন পরিমাণ সময় লাগিয়েছেন। বুঝাইতে পারি নাই? এখানে দিন মানে শুধু সকাল থেকে নিয়ে সন্ধ্যা না, দিন রাত 24 ঘন্টার দিন। বুঝাইতে পারি নাই? কোন দিন আইবা? রবিবারে আমো, রবিবার রাতেও যদি আসে তো রবিবার দিনই তো আইছে, ঠিক কিনা? দিনের 2 অর্থ, ইয়াউমের 2 অর্থ, নাহার দিবস অথবা নাহার লাইল, সবকিছু মিলিয়ে একদিন। কয়টা আবার কি কইলেন? দিনের এক অর্থ হইল দিবা, দিনের আরেক অর্থ হইল দিবা নিশি, উভয়টা মিলিয়ে একটা দিন। 7 দিনে এক সপ্তাহ। 7 দিনে, এখানে 7 দিন বলতে কি শুধু দিবা বুঝাইতেছে? রাতটা কি সপ্তাহের ভিতরে দাখিল না? এই 6 দিন সময়ে যে পরিমাণ সময় হয়, সেই পরিমাণ সময় লাগিয়ে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন। মুফাসসিরিনে কিরামের তাফসীর আছে, সাহাবীদের থেকে বর্ণনা করা, এই দিন দুনিয়ার দিন নয়, এই দিন হলো আখিরাতের দিন। আখিরাতের এক এক দিন 1000 দিনের সমান। 6 দিন সমান সমান কয় হাজার বছর। মুফাসসিরিনে কিরাম এটাকে রাজিহ করার দেন। 6000 বছর লাগিয়ে রব্বুল আলামিন 6 দিন মানে 6000 বছর লাগিয়ে আসমান আর জমিনকে তৈরি করেছেন। ও মানুষ, তুমি জানো কিনা তোমাকে তৈরি করতে মাওলা কতদিন লাগিয়েছেন? আমার আপনার আব্বা জান হযরত আদমকে তৈরি করতে রব্বুল আলামিন 40 দিন সময় লাগিয়েছেন। জমিন আসমান তৈরি করতে 6 দিন 6000 বছর,
আরো ইনসান তোমার আব্বাকে তৈরি করতে, তোমাকে তৈরি করতে 40 দিন 40,000 বছর লাগিয়েছেন। গোটা সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে দামি সৃষ্টির অন্তর্ভুক্ত তোমাকে করার পরেও তুমি শুকরিয়া আদায় করো না, নিজেকে চেনো না তুমি কি। তুমি সবকিছুর দাম বুঝলা, সোনার দাম বুঝলা, রূপার দাম বুঝলা, হীরার দাম বুঝলা, ডায়মন্ডের দাম বুঝলা, রুবির দাম বুঝলা, পান্নার দাম বুঝলা, জহরতের দাম বুঝলা, তুমি প্লাটিনামের দাম বুঝলা, তুমি ইউরেনিয়ামেরও দাম বুঝলা। শুধু বুঝলা না মানুষ, তোমার নিজের দাম কত। প্লাটিনামের দামও বুঝেছো, ইউরেনিয়ামের দামও বুঝেছো, কিন্তু শুধু তুমি নিজের দাম বুঝো নাই। कीमते हर चीज़ रादानी के चीज़ कीमते खुद राना दानी अहमक़ी। নিজের দাম বুঝলা না, তোমাকে সৃষ্টির সেরা হিসেবে তৈরি করলেন, নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। এজন্য হাদিস শরীফের মধ্যে আসে, কাউকে তার মুখে চড় মেরো না, মুখে মেরো না। বাচ্চাদেরকে যদি শাসন করতে হয়, কোনো কারণে শাসন করতে হয়, মারতে হলে অন্য জায়গায় মারতে হবে। চেহারায় মারাকে নবীজি নিষেধ করেছেন। কেন? চেহারা রব্বুল আলামিন নিজের কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি করে, ওই জায়গাতে মেরো না। ইসলাম শিখায়, মানবাধিকার, শিশু অধিকারকে শিখায়। আমরা কি করি? ধৈর্যই মুহে শুরু করি। চোর ধরলেই প্রথমে মুহে শুরু করি, ডাকাত ধরছি প্রথমে মুহে শুরু করি। শুরু করার জায়গা আছে না নাই? এখানে না, এখানে তোমার মাওলার কুদরতি হাতের ছোঁয়ার স্পর্শ আছে, জানো না? ছোঁয়ার অংশ আছে, তোমার খবর নাই। এজন্য মানুষ যখন হাই তুলে, কি তুলে? হাই তুলে না, হাই তুললে এরকম দাঁত মুখ এরকম ফাঁক হয় কিনা দেখতে ভাল লাগে? বলেন না কেন? শয়তান খুব খুশি হয়, দেখতে কুৎসিত লাগে, শয়তান হাসে। আল্লাহ নাকি কুদরতি হাত দিয়ে বানাইছে, দেখতে বেশকি মার্কা লাগতেছে, শয়তান খুব খুশি হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের কোনো কিছু দেখে যেন কুৎসিত না লাগে, এজন্য হাই ওঠার সাথে সাথে কি দিতে বলছেন? বাম হাত দিয়ে কি করো? মুখটাকে চাপা দাও। বাম হাতের কোন দিক? যেটা ওখানে ব্যবহার করেন সেই দিক। কোন দিক? ভালো দিকটা, ঠিক কিনা? ওইটা মুখের দিকে দাও। শয়তান নিয়ারে ওই দিক দিয়ে দাও। কেমন লাগে দেখ, হাস। বুঝে আসে না? ওই হুজুর বাম হাত যদি কোনো কারণে অন্য কাজে ব্যস্ত থাকে তাহলে কি করব? কয় তাহলে ডাইন হাত দিয়ে ঢাকো। ডান হাতের ভিতরে উত্তম কোন দিক? এটা না এটা? খান কোনটা দিয়ে? এই সাইড দিয়ে না এই সাইড দিয়ে? কোন না কেন? ডান হাতের এটা উত্তম, বাম হাতের বুঝুননি তো ডান হাতের উত্তম দিকটা তোমার দিকে দেওয়া হোক, তুলনামূলক কম উত্তমটা শয়তান নিয়ে দাও। মাওলা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, শয়তানের সহ্য হয় না। ইবলিস মিয়ার কি হয় না? এর গা জ্বলে, কারণ এর শত্রুতা মানব জাতির প্রত্যেক মানুষের সাথে। কেন? তার বাপের সাথে তার শত্রুতা। তার কার সাথে শত্রুতা? কেমন হিংসুক খবিস, চিন্তা করে। লাগলে লাগছে বাপের লগে, আসলে তো বাপের লগেও লাগে না। আদম আলাইহিস সালাম কি কইছিল? তুমি আমারে সিজদা করো। আদম আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি শয়তানকে কোন আমারে সিজদা করতে কইছে? আদম আলাইহিস সালামের তো এখানে কিছুই নাই। আল্লাহ বলছেন কি কর? সিজদা কর। করছে হারাম করে? করে নাই, গাউরামি করছে। কি করছে? আপনাদের ভাষায় কইতেছে গাত্তারামি করছে, অহংকার করেছে, কিবির দেখিয়েছে। আমি ভালো, ও পচা। আমি উত্তম, ও অধম। আমি উত্তম হয়ে অধমকে কেন সিজদা করব? বাবা, ইবলিস মিয়া যুক্তির উপরে চলেন। কিসের উপরে? আল্লাহর বিধান যদি উনার যুক্তিতে না ধরে উনি মানতে চান না। ইবলিসের তরিকা হলো আল্লাহর বিধান তার যুক্তিতে না ধরলে সে কি করে না? মানতে চায় না। সে কাকে মানে? সে আসলে আল্লাহকে মানে না, সে নিজের যুক্তিকে মানে। আর ইসলাম কাকে কি বলে? নবীর শিক্ষা কি বলে? তোমার যুক্তিতে ধরুক আর না ধরুক, আল্লাহ বলছেন তাই মানো। তোমার যুক্তিতে ধরুক আর না ধরুক, আল্লাহ নিষেধ করেছেন
তাই বিরত থাকো, আল্লাহ করতে বলেছেন তাই করো, ব্যাস। যুক্তিতে ধরার দরকার নাই। পর্দা করার আদেশ দিয়েছেন কে? আরো আস্তে, আরো আস্তে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের বাড়ির মধ্যে থাকো, এই আদেশটা দিয়েছে মোল্লানা আল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আদেশ করেছেন কে? এক কথায় পর্দা করার আদেশটা করেছেন কে? আমরা করি তো আল্লাহর রহমতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা করেন, কিন্তু আমাদের দেশে কিছু তথাকথিত বুদ্ধিজীবী নামের ইতর আছে। এজন্য বললাম কিছু, সব না। কিন্তু সব বুদ্ধিজীবী কি শয়তান নাকি? কিছু। এরা আবু জেহেলের চেলাবেলা। কার চেলা? আবার আমাদের দেশে বুদ্ধিজীবীদের ভিতরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন না? কয় না কেন? 18টা ভাষা জানতেন। কয়টা? 18টা ভাষায় অনর্গল কথা বলতে পারতেন, লিখতেও পারতেন। এত বড় ভাষাবিদ, মহাজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার নামে ঢাকা ইউনিভার্সিটিতে একটা হল আছে, শহীদুল্লাহ হল। ওই হলের পাশে ঢুকতেই ওনার কবর আছে। মেইন গেট দিয়ে ঢুকতে বাঁ দিকে ওনার কি আছে? কবর আছে এক পাশে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো বুদ্ধিজীবী ছিলেন না, যিনি নিজের চেহারাকে কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জর্জ ডব্লিউ বুশ ঠুস, পুতিন ফুতিন, এদের চেহারার সাথে মিল না রেখে নবীজির চেহারার সাথে মিলানোর জন্য চেহারাটাকে বানিয়েছেন, এমনও আছেন না নাই? আবার বুদ্ধিজীবীদের ভিতরে কিছু আহমাক শরীফ মার্কাও আছে না নাই? আপনারা চিনবেন না কি কইছি? আমাদের মতো দাড়ি পাকা যারা, তারা চিনবে কি কইছি। ওটার নাম নিতেও ভালো লাগে না। আছে না নাই? কি বলে? পর্দার বিধান কেন? তখন কি বলে? হুজুর আপনারা এত ন্যারো মাইন্ডেড কেন? এত সংকীর্ণ মনা কেন? আপনাদের মনটা এত পচা কেন? ভাই মনটা পচলো কই? আপনি একজন নারীর সাথে আমরা কথা বলবো, দেখা সাক্ষাৎ করব, তাতে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? আপনার কি বাড়িতে মা নেই, বোন নেই? তো যার সাথে কথা বলছি সে আমার বোন, সে আমার মা জাতি। তো তার সাথে আমি দেখা সাক্ষাৎ করলে, কথাবার্তা বললে সমস্যাটা কোথায়? আপনার মনে কেন কুডাক ডাকে? কেন মনে হয় যে ওর খারাপ কিছু করে ফেলবে? বাবারে বাবা, যুক্তি আছে না নাই? যুক্তি। ও তাহলে উনি খোদার বিধান মানেন না খোদার বিধানকে নিজের যুক্তিতে মানেন? ওনার যুক্তিতে মিললে মানেন, নাইলে মানেন না। উনি মনে করেন পর্দার বিধান মানলে নেরো মাইন্ডেড হয়ে যাবে, নেরো মাইন্ডেড হবে। আর পর্দার বিধান না মানলে, আল্লাহর বিধানকে নিকুচি করলে সে কি হবে? ব্রড মাইন্ডেড, সে বড় মন, সংকীর্ণতা নেই। কয় না কেন? পর্দার বিধান মানতে হবে কোনো যুক্তির কারণে নয়, মাওলা বলেছেন তাই। পর্দা করব কেন? মাওলা বলেছেন তাই করব, যুক্তির দরকার নাই, ঠিক কিনা? তুমি যেই যুক্তি দাঁড় করিয়েছ, মনে খারাপ থাকলে দেখা যাবে না, আর খারাপ না থাকলে দেখা যাবে। মনে খারাপ না থাকলে মেলামেশা করা যাবে, উঠা বসা করা যাবে বেপরদার সাথে। আর মনে খারাপ থাকলে যাওয়া যাবে না। তুমি যে একটা নীতি এটা বের করেছো, এই নীতির কারণে মাওলা পর্দা নাজিল করেছেন তা নয়। মানব কল্যাণের জন্যে, মানব জাতির বংশ পরিক্রমা হেফাজতের জন্যে, পৃথিবীকে অবৈধ সন্তানের কবল থেকে বাঁচানোর জন্য মাওলা এই বিধান দিয়েছেন। আরো বহু কারণ আছে, ঠিক কিনা? কয় কেমনে বুঝলেন?
এই যুক্তি তো একটা যুক্তির মতো লাগে, কইতাম। বলেন তো দেখি, নবীজির স্ত্রীদের চেয়ে পুত পবিত্রা নারী পাওয়া যাবে? আরো আসতে, নবীর স্ত্রীদেরকে রব্বুল আলামিন বলেছেন স্ত্রীরা পুরা উম্মতের মা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মাওলা বলেন নবী ইমানদারদের কাছে তাদের হৃদয়ের চেয়ে, তাদের প্রাণের চেয়ে, তাদের জানের চেয়ে বেশি প্রিয়, এবং নবীর স্ত্রীরা তাদের মা। নবীর স্ত্রীরা আমাদের সকলের মা। নিজের মায়ের ব্যাপারেও কারো কোনো কু ধারণা আসে? হয় না কেন? যদি কারো আসে, মানুষের বাচ্চা কুত্তারও আদম। নবীর স্ত্রীরা আমাদের মা। কারো মনে কু কিছু আসার কোনো সম্ভাবনাই নাই। কোন মুসলমানের দিলে নবীর কোন স্ত্রীর ব্যাপারে কোনো বাজে চিন্তা আসবে, এটার কোনো কল্পনা করা যায় না। নাম্বার 2, উনাদের মতো পবিত্র নারী যাদেরকে আল্লাহ তাআলা গোটা উম্মতের ভিতর থেকে বাছাই করে নিজের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, নিজের হাবিবের জন্য বাছাই করেছেন, নির্বাচিত করেছেন, তাদের চেয়ে পুত পবিত্র নারী পাওয়া যাবে? বলেন না কেন? কলুষ মুক্ত হৃদয়, ঠিক কিনা? নবীজির 2 স্ত্রী বসা নবীজির সামনে। একটা মাসআলা তার আগে আপনাদেরকে বলে নিই, শরীয়তের বলবো। মনে কামভাব থাক চাই না থাক, কোন পুরুষ কোন পরনারীর দিকে তাকানো হারাম, তাকানোর অনুমতি নাই। কোন পুরুষের জন্য কোন গায়রে মাহরাম নারীর দিকে তাকানো, মেলামেশা তো পরের কথা, খুনসুটি করা, হাত ধরে টানাটানি করা, মজা করা তো পরের কথা, তাকানো কি হারাম। মনের ভিতরে কোনো খারাপ ভাব থাক চাই না থাক, কোনো কামনা থাক চাই না থাক, নিষেধ। তবে নারীদের জন্য একটু ছাড় আছে। সেটা কি? তারা পর পুরুষকে দেখার অনুমতি তাদেরকে দেয়া হয়েছে যদি মনের ভিতরে কামভাব না থাকে, কোনো পচা নিয়ত যদি মনের ভিতরে আসার আশঙ্কা না থাকে, তাহলে প্রয়োজনে তাকানোর অনুমতি দেওয়া আছে। কারণ এটা থেকে বাঁচা সম্ভব না। ঢাকে যখন চলবে তো রাস্তা দিয়ে চলার সময় তাকে রাস্তা দেখতে হবে কি হবে না? পুরুষ তো আর পর্দা করার বিধান আল্লাহ দিচ্ছে না যে তুমি ঢাকো, তাহলে তো সে বাইরের কামগুলা করতে পারবে না। মেয়েদেরকে তৈরি করছে ঘরের জন্য, বাইরের জন্য না। পুরুষকে তৈরি করছে বাইরেও কাম করবি, ভিতরেও কাম করবি। বুঝেননি কি কইছে? পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বাইরেও খাটবি, ভিতরেও খাটবি, বাইরেও কামাই করে আনবি, ভিতরেও বিবিকে সাহায্য করবি। আর বিবিকে দায়িত্ব দিয়েছেন তুমি ভিতরে থাকবা, সংসার সামলাবা, বাচ্চা কাচ্চা সামলাবা, ভিতরের সবকিছুকে তুমি নিয়ন্ত্রণ করবা, দেখাশোনা করবা। তোমার কাজ এখানে, বাইরে না। এই জন্য স্বামীকে খাওয়ানোর দায়িত্ব, ভাইকে খাওয়ানোর দায়িত্ব, বাপকে খাওয়ানোর দায়িত্ব কোনো মেয়েকে দেওয়া হয়নি। কিন্তু বোনকে খাওয়ানোর দায়িত্ব, মেয়েকে খাওয়ানোর দায়িত্ব, স্ত্রীকে খাওয়ানোর দায়িত্ব স্বামীর উপর, বাবার উপর, ভাইয়ের উপর আল্লাহ দিয়েছেন। বলেন না কেন? জি, সব দায় দায়িত্ব কার কাঁধে? খাওয়ানোর জন্য যা কিছু লাগে এগুলা কামাই রোজগার করবে কে? পুরুষকে বাইরে খাটতে হবে। যেহেতু সে বাইরে দৌড়াদৌড়ি করবে, তো তার সারাক্ষণ ঢেকে রাখলে কাম করতে পারবে? এজন্য তাকে ঢাকতে বলা হয়নি। ঢাকার বিধান কাকে দিছে? আরো হিকমত আছে, শুধু এই কারণে না। ঢাকতে কাকে বলছে? একজন মেয়ে ঢেকে রাখলে পুরুষ তাকাইলেও সে ওইদিকে কি করতে পারবে না, কিছু বুঝতে পারবে না। ঠিক কি ঠিক না? কিন্তু একজন পুরুষ যদি মেয়ে যদি বাইরে হাঁটে পর্দার সাথে, তাহলে তাকে রাস্তা দেখে চলার জন্য পুরুষের দিকে তাকানোর দরকার পড়বে কি পড়বে না? এই সব কিছুকে বিচার বিবেচনা করে রব্বুল আলামিন পুরুষের জন্য নিষিদ্ধ করছেন কোন নারীর দিকে তাকানো তোমার জন্য জায়েজ নাই। সে খোলা থাক আর ঢেকে থাক, তার দিকে তুমি তাকাতে পারবা না, পরনারীর দিকে তাকাতে পারবা না। তোমার মনে কোনো ভালো খারাপ কিছু থাক চাই না থাক। কিন্তু নারীর জন্য পুরুষকে দেখার অনুমতি দেওয়া হয়েছে কি হয় নাই? যদি শর্ত আছে, বাজে নিয়ত
ঠিক কি ঠিক না? জি। আর যদি ওই নিয়ত আসে তাহলে তাকানো না যায়। এই মাসালা নবীর স্ত্রীরা জানেন কিনা? আসতে বলেন, জানেন কিনা? নবীজির দুই স্ত্রী বসা, আমাদের দুই আম্মাজান বসা নবীজির সাথে। দরজার মধ্যে খটখট করে ঢুকলেন, একজন সাহাবী আসতেছেন, অনুমতি চাইলেন। সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ সাহাবী, চোখে দেখেন না, জন্মান্ধ, কিছুই দেখেন না, কোন ভাষা ভাবসা আলো দেখেন এটাও না। বুঝেন কি বলি? অনেক সময় মানুষের চোখে ছানি পড়ার কারণে দেখতে পায় না, পরিষ্কার দেখে না, কিন্তু সামনে আবসা আবসা কিছু দেখে। সাধারণত জন্মান্ধরা কিছুই কি করে না, আমা। উনি আসছেন, অনুমতি চাইলেন। উনি কি নবীর স্ত্রীদেরকে দেখতে পাবেন? যেহেতু দেখতে পাবেন না, ঘরের ভিতরে পর্দা করার দরকার আছে? নাই। ওনারা বসে আছেন, মাসালা জানেন। নবীজি বললেন তোমরা ভিতরে যাও, আব্দুল্লাহ আসতেছে। আম্মা জান বললেন সে তো অন্ধ, চোখে দেখে না, তো সে তো আমাদেরকে দেখতে পাবে না, আমরা বসে থাকলে অসুবিধা। নবীজি কি উত্তর দিয়েছিলেন বলবো আপনাদেরকে? আফা উমিয়া ইয়ানি আনতুমা, সে অন্ধ কিন্তু তোমরা অন্ধ। সে অন্ধ তাই বলে কি তোমরা অন্ধ? তোমরা কি তাকে দেখবা না? সে কি তোমার পরপুরুষ না? কেন তুমি তার দিকে তাকাবা বিনা প্রয়োজনে? এখন বলেন তো দেখি, নবীজির স্ত্রীদের দিলে, নবীজির উপস্থিতিতে অন্য কোন পুরুষের দিকে তাদের দিল কোনোদিন যাবে? অনুপস্থিতিতেই যাবে না কোনোদিন, উপস্থিতিতে তো প্রশ্নই আসে না। ঠিক কি ঠিক না? তারপরেও নবীজি পর্দার জন্য বলেছেন কিনা? কন্যা কেন? তো তাহলে যে সমস্ত বুদ্ধিজীবী নবীর চাইতে বেশি উদার, এইরকম শয়তান মার্কা উদারের আমাদের দরকার নাই। আমরা মুসলমান, আমরা নবীজির মতো উদার হব। আমরা নবীজির চেয়ে বেশি উদার হইতে গেলে জাহান্নামে গিয়ে পড়ব। এই উদারতা নয়, এটা হলো শয়তানি। মেরে মুআজ্জাল হাজিরিন, এজন্য বলেন দেখি, পর্দার বিধানের উপরে আমল করব যুক্তির কারণে না, মাওলার বিধানের কারণে। শয়তান মিয়া নিজের যুক্তির উপরে চলে, সে মাওলার বিধানের উপরে চলে। তার যুক্তিতে দললে করে না, যুক্তিতে না দললে করে না। রব্বুল আলামিন যখন আদেশ করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকা উসজুদু লিআদম, আমি যখন ফেরেশতাদেরকে বললাম সিজদা করো আদমকে, উত্তমকে যদি কোনো আদেশ করা হয় তো অধম সেখানে শামিল থাকে কিনা? কন্যা কেন? যদি ডিসি সাহেবকে বলা হয় স্যালুট করো, তো তাহলে ডিসির অধস্তন যারা আছে তারা কি এরকম করে চুপ করে কেলায় দাঁত কেলায় বেয়ে থাকবে? তারাও স্যালুট করবে সামনে থাকলে। কন্যা কেন? শয়তান মিয়া জিন জাতির অন্তর্ভুক্ত, কানা মিনাল জিন। ইবাদত করতে 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 আল্লাহ উড়াইতে ফেরেশতাদের সাথে থাকার সুযোগ দিয়েছে। আমরা অনেক সময় কই যে সে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ ছিল। এই ফেরেশতাদের উস্তাদ কোনো সময় ছিল না, সে মুআল্লামুল মালায়েকা, ফেরেশতাদের কাছ থেকে শিখছে। আরবিতে কিন্তু জের জবর দেওয়া থাকে না কিতাবের মধ্যে, বুঝছেন কি কই? হ্যাঁ, মুআল্লিম পড়লে কি হয়ে যাবে? উস্তাদ হয়ে যাবে। আসলে উস্তাদ না, মুআল্লাম ছাত্র। কাদের কাছ থেকে শিখছে? ফেরেশতাদের কাছ থেকে শিখছে। কিতাবে লিখছে মুআল্লামুল মালায়েকা, যেহেতু জের জবর দেওয়া নাই, আমাদের কেউ পড়ে ফেললো মুআল্লিমুল মালায়েকা। সে ফেরেশতাদের উস্তাদ ছিল, সে ফেরেশতাদের উস্তাদ কোনোদিন ছিল না। হ্যাঁ, সে আসমানি ইউনিভার্সিটিতে পড়ছে। কোন ইউনিভার্সিটিতে পড়ছে? হ্যাঁ, এজন্য বিশেষ কোন ইউনিভার্সিটিতে পড়লেই সে বিশেষ কিছু হয়ে গেছে তা নয়। কোরআন হাদিসের দৃষ্টিতে তার কথা মিললে গ্রহণযোগ্য, না হলে বাদ। বলেন না কেন? অনেক সময় অনেকে এসে বলে
ও কি বেশি জানে, উনি তো অমুক ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন। তা আমি উত্তর দিচ্ছি, শয়তান মিয়া তো আসমান ইউনিভার্সিটিতে পড়ছে, তাতে কি হয়েছে? আল্লাহর ইশক, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা হৃদয়ের ভিতরে না ঢুকলে সে যুক্তির উপরে আমল করবে, সে কোনো সময় আল্লাহর বিধানের উপরে আমল করতে পারবে না, টিকতে পারবে না। যখন নিজের যুক্তির সাথে মিলবে না, তখন সে যুক্তিকে প্রাধান্য দিয়ে দিবে শয়তানের মতো। তখন সে আল্লাহর মহব্বতকে পিছনে ফেলে দিবে, আল্লাহর আদেশকে পিছনে ফেলে। আল্লাহর মহব্বত করতে হইব কেন? আল্লাহ কইছে আল্লাহর মহব্বত না করলে বাঁচার উপায় নেই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ কইেন না? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা সিজদা করো আদমকে। কি করো? সবাই সিজদা করলেন। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম মাজমাউন। সমস্ত ফেরেশতারা সবাই টপ টু বটম সবাই সিজদা করলেন, এ টু জেড সবাই সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইল্লা বড় মিয়া। বড় মিয়া কি করলো না? হুজুর বড় মিয়া মানে হ্যাঁ নিজেরে বড় মিয়া মনে করে, এ কি করে নাই? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কি রে আল্লাহ তাসজুদা ইদ আমারতুক মা মানাআকা আন তাসজুদা ইদ আমারতুক। আমি আদেশ করার পরেও তুই সিজদা করলি না, তোরে বাধাটা দিল কেডা? বুঝেননি? যুক্তিতে ধরেনি। কোথায় কেমন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, ওকে তৈরি করেছেন মাটি দিয়ে। মাটি উপরে মারলে নিচে আসে, আগুন নিচে জ্বালালে উপরে যায়। তাহলে আগুনের মর্যাদা উপরে, মাটির মর্যাদা নিচে। অধম উত্তমকে সেজদা করতে পারে, উত্তম কি অধমকে সেজদা করতে পারে? আপনি এটা কেমন আদেশ করলেন? পাপা ওই বুদ্ধিজীবীর মতো যুক্তিবাদী কন্যা জ্ঞান, যুক্তিবাজ, কি বাজ? যুক্তিবাজ আছে না? ফেতনাবাজ, চান্দাবাজ, এরকম কি যুক্তিবাজ। আল্লাহ তাআলা আগুন এই শয়তানের এই যুক্তির উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করলেন না। করেন রুখুজ বেরে, কি বললেন? বেরে ফখরুজ মিনহু বেরে ইন্নাকা মিনাল মুখরাজিন। তোকে বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত করা হলো, বেরিয়ে যা। শয়তান আবেদ ছিল, বড় ইবাদত গুজার ছিল। দুনিয়ার কোন জায়গা নাকি সে বাদ দেয় না, জেনে সিজদা করে না, এমন ইবাদত করছে। বড় আলেম ছিল, ফেরেশতাদের কাছ থেকে ইলম শিখছে, আসমানি ইউনিভার্সিটিতে পড়ছে, ঠিক কিনা? বড় আরিফ ছিল। তিনটা আইন, আবেদ, আলিম, আরিফ। আল্লাহকে খুব চেনা চিনত। যেমন ইহুদিরা নবীকে চিনত, আল্লাহ তাআলা বলেন ওরা আপনাকে চিনে নিজের পোলার চাইতে বেশি চিনে। আপনি যে একজন হক নবী, আপনি যে সেই প্রতিশ্রুত নবী, নবী আখিরুজ জামান, এটা ওরা এত ভালো করে চিনে যে নিজের বাচ্চাকেও এত বেশি চিনে না। তারপরও আপনাকে হয় না কেন? তো মিস্টার শয়তান আরিফ ছিল, আল্লাহকে খুব ভালো করে চিনত। যখন আল্লাহ তাকে বের করে দিচ্ছেন, সে আল্লাহকে এমন চিনা চিনে যে সে জানে যে আল্লাহ তাআলা কারো কোনো কাজকে ব্যর্থ করে দেন না, তার মূল্যায়ন করেন। আর আল্লাহর কাছে রাগের সময় চাইলেও আল্লাহ নারাজ হন না, খুশি হন। এই লগে লগে কয় আল্লাহ ব্যর্থ করে দিচ্ছে, আমি তো চলেই যাব। আল্লাহ আপনার এত ইবাদত করছি, যাই হোক না যেমনি হোক করছি, তো আল্লাহ আমারে কিছু দিবেন না? আল্লাহ তাআলা বলেন কি চাস? হারাম খোরের কপাল পোড়া। যদি কইতো আল্লাহ মাফটা চাই, লগে লগে ওলি হয়ে যেত। কন্যা জ্ঞান হারাম করে কয় কি? আমাকে কিয়ামত পর্যন্ত আপনি কি দিবেন? হায়াত দিবেন। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। মানুষকে যেদিন আবার পুনরায় উঠাবেন, আপনি সবাইকে কিয়ামত বানাবেন, হিসাব কিতাবের দিন আনবেন, তার আগ পর্যন্ত আমাদের কি করবেন?
আপনি ছাড় দিয়ে দিবেন, আমারে কোনো আপনি ধরবেন না। দেখছেন, শুধু হায়াত না, আমারে কি করবেন না, ধরবেন না, আমারে ছাড় দিয়ে রাখবেন, আমি যা করি আপনি আমারে কিছু দিবেন। আল্লাহ কয় মঞ্জুর, হ্যাঁ কয় আল্লাহ। এই যার কারণে আপনি আমাকে কি করলেন, বের করে দিলেন। আচ্ছা কন্ত দেখি, আদমের কারণে বের করছে, হের কারণে বের করছে। আদম আলাইহিস সালাম কি হেরে কইছিল খবরদার চিন্তা করিস না, আল্লাহর হুকুম মানিস না বলছিল? হ্যাঁ, তো তাহলে আদমের কারণে কেন? কিন্তু হ্যাঁ কি কয়, ফাবিমা আগওয়াইতানি, আপনি যার কারণে আমাকে কি করলেন, পথভ্রষ্ট করে দিলেন। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি ওদেরকে নষ্ট করার জন্য আপনার সিরাতে মুস্তাকিমে সহজ সোজা রাস্তার ভিতরে আমি বইয়ে থাকব, আমি অবশ্যই বসা থাকবো। একজনকে আমি পার হইতে দিব না, আমি বসা থাকবো, আমার চেলা চামুন্ড বসা থাকবো। এবং শুধু বসা থাকবো তা না, আপনাকে চ্যালেঞ্জ করে যাই, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, হামলা করব সামনে দিয়ে, ওয়া মিন খালফিহিম, পিছন দিয়ে, ওয়া আন আইমানিহিম, ওদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, ওদের বাম দিক থেকে। মানে কি, সামনে পিছন ডান বাম, মানে চতুর্দিক থেকে আমি চতুর্মুখী হামলা তার উপর করব, তাকে নষ্ট করার জন্য, আপনার পথ থেকে বিচ্যুত করার জন্য। এবং সে কত বড় ধৃষ্টতার সাথে চ্যালেঞ্জ করছে আর বলছে, ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, এদের অধিকাংশকেই আপনি শুকরগুজার পাবেন না। মানুষ যখন শুকর ছেড়ে দেয়, সে আস্তে আস্তে কুফরির দিকে চলে যায়। শুকরের আয়াত আর হাদিস পড়েছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, কি কয়, আপনি এদের অধিকাংশকে শুকরগুজার কৃতজ্ঞ বান্দা পাবেন না। আল্লাহ তাআলা আরেক আয়াতে গিয়ে উত্তর দিয়েছে, আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম। ও ইবলিস শোন, তোর পদাতিক বাহিনী, তোর অশ্বারোহী বাহিনী, তোর সাজোয়া বহর, তোর ট্যাঙ্কের বহর, তোর যত রকমের বহর হইতে পারে বাহিনীর, সব বাহিনীকে তুই ডেকে নিয়ে আয়, ওদের পোলামাইয়ার ভিতরেও তো ঢুক। যতই চেষ্টা করিস মনে রাখবি, ইন্না ইবাদি, আমার কিছু বান্দা থাকবে। লাইসা লাকা আলাইহিম মিন সুলতান, ওদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না, পারবে না। তুই হাজার চেষ্টা করলে ওদেরকে গোমরাহ করতে পারবি না। যদি টুকটাক কিছু গুনাহ কোনো সময় ফান্দে ফেলে করাইয়াও ফেলোস, তারা মনে হওয়ার সাথে সাথে আমার কাছে যখন নাকি তওবা করে দুই চোখের পানি ছেড়ে দিবে, আমি সব মাফ করে দিব। তুই সারা জীবন মেহনত করে তাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবি, আর সে আমার কাছে দুই চোখের পানি ফেলে আমার কাছে দিল থেকে তওবা করবে, আল্লাহ ভুল করেছি, অতীতে যা করেছি আর কোনোদিন করব না, গুনাহ ছেড়ে দিবে এবং আমার কাছে মাফ চাবে, ভবিষ্যতের জন্য অঙ্গীকার করবে, আমি তাকে মাফ করে দিব। তুই সারা জীবন মেহনত করে চেষ্টা করে ওকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়েছিস, আমি তাকে ক্ষমা করে জান্নাতের ভিতরে ঢুকাই দিব, তোর কোমর ভেঙে দিব। যতই চেষ্টা করিস পারবি। উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর, উম্মত গুনাহগার, প্রভু ক্ষমাশীল, উম্মত গুনাহগার, প্রভু ক্ষমাশীল। হযরত আল্লামা সুলতান আহমদ নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি, নানুপুরের পিসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাচ্চা পায়খানা পেশাব করে কি করে না, মানুষ প্রত্যেকদিন পায়খানা পেশাব করে কি করে না, কিন্তু ওটাকে নিয়েই চলে। পায়খানা পেশাব করা খারাপ নাকি ওটাকে পরিষ্কার না করা খারাপ? ঠিক তেমনি ভাবে গুনাহ তো মানুষের হবেই হবে, নবী না, নবীদের তো গুনাহ হয় না। নবী ছাড়া অন্য মানুষের গুনাহ কোনো না কোনো সময় হয়ে যাবে, কিন্তু গুনাহ হলে ওটাকে বহাল রাখা খারাপ, ওটাকে তওবা করে মুছে ফেললে সে পবিত্র হয়ে যায়। উনি উদাহরণ দিয়ে বোঝাইতেন, আগো হুসো, আগো হুসো, আগো হুসো, গুনাহ হয়ে গেছে তওবা করো, গুনাহ হয়ে গেছে তওবা করো, গুনাহ হয়ে গেছে তওবা করো। বান্দা যখন তওবা করে আর ইস্তেগফার করে, বান্দা যখন ইস্তেগফার করে, কোন এলাকার মানুষ যখন ইস্তেগফার করতে থাকে, মাওলার কাছে মাফ চাইতে থাকে, মাওলা ওই এলাকার উপরে আযাব গজব পাঠান না। কোন এলাকায় যদি নবী অবশিষ্ট থাকেন, নবী থাকা অবস্থায় আল্লাহ আযাব পাঠান না। আযাব পাঠাইতে হলে নবীকে দূরে সরিয়ে নেন, তারপরে আযাব পাঠান।
শেষ নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই উম্মত তো ধ্বংস হয়ে যাবে গুনার কারণে। রব্বুল আলামিন নবীর অনুপস্থিতিতে আযাব ঠেকানোর জন্য ইস্তিগফারের আমল দিয়ে রেখেছেন, গুনাহ মাফ চাওয়ার আমল। ওয়ামা কানা লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী, যতক্ষণ আপনি তাদের মধ্যে আছেন আল্লাহ আযাব দিবেন না। আর আপনি যদি নাও থাকেন, যদি তারা ইস্তিগফার করে আল্লাহ তাদেরকেও আযাব দিবেন না। শয়তান মিয়া আল্লাহকে কেমন চিনে, কয় আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দেন। আল্লাহকে দিলাম। কয় আমাকে ক্ষমতা দেন। শয়তান বলে আমাকে ক্ষমতা দেন, আমি যেন বনি আদমের রক্তকণিকার ভিতরে ঢুকে আমি তার রগের ভিতর দিয়ে যেন দৌড়াদৌড়ি করতে পারি। কি দিয়ে? রগের ভিতর দিয়ে, মানে তার কলবের ভিতরেও যেন আমি গিয়ে কি করতে পারি, ঢুকতে পারি। আমাকে এই শক্তি দেন। আল্লাহ বললেন দিলাম। যা। তো শয়তান আল্লাহকে চিনতো কিনা? কন্যা কেন? আমাদের চেয়ে কম চিনতো না বেশি চিনতো? কত বেশি চিনে, বাপরে বাপ। এরকম রাগের মুহূর্ত হয়ে একটা চাই লইতেছে। হে জানে আমি চাইলে আল্লাহ দিবে, আল্লাহ দিচ্ছেন। আল্লাহু আকবার। শয়তানরা যদি আল্লাহ দিতে পারেন, তার চাওয়া পুরা করতে পারেন, আমি আপনি তো আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাকে আপনাকে পুরা করবেন না। আমার গোলাপ ফুল, এটা দিয়ে ভালোবাসার কি করে? কিন্তু সে খোঁজ নিয়ে দেখতেছে সে কোন ফুল গিফট পছন্দ করে। খোঁজ পাইলো যে সে বেলি ফুল পছন্দ করে, গোলাপের চেয়ে কি পছন্দ করে। সে কি করছে, কিছু বেলির মালা এরকম করে নিয়ে দিছে। তার মন চায় গোলাপ দিতে, তার যুক্তিতে কয় গোলাপ, কিন্তু যাকে দিবে সে পছন্দ করে কোনটা? কন্যা জ্ঞান। এ কি যুক্তির উপরে চলে না, যাকে ভালোবাসে তার মনের উপরে চলে। এজন্যই আল্লাহ ওয়ালারা হক্কানি মাশায়েখরা কি করেন, মানুষের ভিতরে আল্লাহর মহব্বতের আগুন জ্বালাইতে চান। জিকিরের আমলের মাধ্যমে, সকাল বিকাল জিকিরের মাধ্যমে, বিভিন্ন রকমের সুন্নতের উপরে পরিপূর্ণ আমলের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে তাদের দিলের ভিতরে আল্লাহর ইশকের আগুন জ্বালাইতে চান। মাওলার ইশকের আগুন যখন দিলের ভিতরে জ্বলে, তখন সারা দুনিয়ার যুক্তিকে লাথি মেরে সে মাওলার বিধানকে পালন করে। তার বাড়িতে সে পর্দা নষ্ট হইতে দেয় না, তার বাড়িতে হারাম কাজের কোনো সুযোগ সে করতে দেয় না, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, মাওলার মহব্বত পেতে হলে মাওলার মহব্বত ওয়ালাদের সাথে উঠা বসা করা লাগে। ডাক্তারি বিদ্যা শিখতে হলে, ডাক্তার হওয়া লাগলে ডাক্তার, বড় বড় ডাক্তারের সাথে থাকা লাগে, ঠিক কিনা? শুধু পড়লেই হয় না, লগে থাকা লাগে কি লাগে না? আপনি ভালো ইঞ্জিনিয়ার হবেন, শুধু পড়ালেখা করলেই হবে না, ভালো ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানের সাথে সাথে থাকা লাগে। এমনিভাবে আল্লাহর মহব্বত পাইতে হলে আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহর মহব্বত ওয়ালাদের সাথে উঠা বসা করা লাগে। আমার কথা না, মাওলার কথা। আল্লাহর মহব্বত ওয়ালারা যে কথা মাওলার কাছে বলে এসেছিলেন, আমি কি তোমাদের সব নই? তারা বলেছিলেন বালা। আমাদের সবাইকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মানে আলাস্তু বিসবিকুম, আমি কি তোমাদের সব না? রব মানে কি? রবের যদি ব্যাখ্যা করি তাহলে দাঁড়াবে কি? সব। আমার সব কে? আমরা সবাই বলছিলাম জি, সবাই বলছিলাম জি। আবু জেহেলও কইছিল, ফেরাউনও কইছিল। দুনিয়াতে আসার পরে আবু জেহেল তার সেই কথাটাকে সত্যে পরিণত করে দেখাইছে। বলেন না কেন? কাজে কর্মে কি সত্যবাদী না মিথ্যাবাদী? যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর সাথে দেওয়া সেই ওয়াদাকে দুনিয়াতে আসার পরেও আল্লাহর বিধানগুলোকে পরিপূর্ণ মানার মাধ্যমে এটাকে সত্য পরিণত করে দেখায়, তারা আল্লাহর ওলি, আল্লাহর মহব্বতওয়ালা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। কাদের সাথে থাকো? সত্যবাদীদের সাথে থাকো, মানে আল্লাহওয়ালাদের সাথে থাকো। এজন্য মাওলার মহব্বত যদি অর্জন করতে পারি, আল্লাহওয়ালাদের সাথে যদি উঠা বসা করতে পারি, আপনাদের কাছে এক জিন্দা ওলি আছেন হযরত আল্লামা শেখ হাতেম আলী সাহেব দামাত বারাকাতুহু। আল্লাহ হযরতের নেক হায়াত বাড়ায়। আমিন। কত বড় দৌলত, কত বড় নিয়ামত। ও সোনারগাঁবাসী, তোমরা বুঝলা না। সত্যিই বলতে হচ্ছে, তারা জেনে নাই।
আহ, এমন ব্যক্তি যাদের সংস্পর্শে আসলে লোহাও সোনা হয়ে যায়, মাটিও সোনা হয়ে যায়। পরশ পাথরের নাম শুনেছেন না শুনেন নাই? পরশ পাথরে কি হয়? ওটার সাথে লোহা লাগাইলেও সেটা কি হয়ে যায়? কিমিয়া। আনা কে খাকরা বনজর কিমিয়া কুনন, আয়া ববদ কে গোশায়ে চশমে বমা কুনন। ও মিয়া, আল্লাহওয়ালাদের নজর লাগে কি লাগে না? বদ নজর লাগে কি লাগে না? হ্যাঁ, সুন্দর লাউ হয়েছে, রাস্তা দিয়ে যায় আর কয়, কি সুন্দর লাউডা রে, ফুটার ভিতরে ফসা লাগছে। কন্যা জ্ঞান হয় কি হয় না? কুমড়াটা হয়েছে গো, তারপরের দিন থেকে কুমড়া ছিদ্রি হয়ে গেছে। হয় কি হয় না? মানুষ কয় কি লাগছে? আরে আপনাদের ভাষায় কোন বদনজর কয় না, আপনাদের ভাষায় কি কয়? মুখ লাগছে, চোখ লাগছে, কয়নি কয় না? মুখ লাগছে, বদনজর। নবীজি বলেন আল আইনু হাক্কুন, এই যে নজর, এটা কি? এটার মেজদাক হলো বদনজর। কিন্তু লফজের ভিতরে উসাত আছে, নেক নজরও ঢাকিল। ঠিক কি ঠিক না? হ্যাঁ, যদি একজন মানুষের কুনজর কারো কোন জিনিসের উপরে প্রভাব তৈরি করে, তাহলে আল্লাহওয়ালা নেককারের নেক নজরের কোনো প্রভাব নাই। কয় না কেন? গোটা পৃথিবীর সমস্ত ওলি আবদাল গৌস কুতুবকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীজির একজন সাধারণ সাহাবী, যেই সাহাবী নবীজিকে জীবনে ইমানের সাথে একবার দেখেছেন, নবীজি ওনার দিকে ইমানের সাথে, ওনার ইমান থাকা অবস্থায় নবীজির নজর একবার পড়েছে, সেই সাহাবীর মর্যাদা সমস্ত ওলিয়া উলিয়ার চাইতে বেশি। কিসের কারণে? সোহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে, নজরের কারণে। ঠিক কি ঠিক না? হ্যাঁ, হযরত নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। বলবো আপনাদেরকে না ছুটি দিয়ে দিব? আমার এখন এখান থেকে শেষ করে কিশোরগঞ্জ যাওয়া লাগবে। কিশোরগঞ্জে ফজরের পরে বয়ান। আপনারা তো ঘুমাইতে যাবেন, আমার ঘুম রাস্তায়। বাজে কয়টা? একটা। হ্যাঁ, শেষ করে দিই। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বহুত বড় ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। প্রতিদিন ফজরের নামাজের পরে মুরাকাবা করতেন, জিকির করতেন ইশরাক পর্যন্ত। ইশরাক পর্যন্ত বসে কি করতেন? জিকির করতেন, মুরাকাবা করতেন। ইশরাক পড়ে তারপরে কি বের হইতেন। একদিন এরকম নামাজ পড়ে মুরাকাবার ভিতরে থাকা অবস্থায় এইভাবে নামাজ শেষ করে তারপরে বের হয়েছে। বের হওয়ার পরে ওনার প্রথম নজরটা পড়েছে একটা কুকুরের দিকে। আর ওই কুকুর ওনার দিকে এরকম করে তাকিয়ে আছে, লেজ নাড়তেছে। মানে কুকুরও তাকিয়ে আছে, উনিও তাকিয়েছেন কুকুরের দিকে। নজরটা পড়েছে কুকুর। আল্লাহর অদ্ভুত কুদরত। এরপর থেকে এই কুকুর যেখানে যেত, ওই এলাকার সমস্ত কুকুর এসে তার সামনে এভাবে হাত জোড় করে বসে থাকত। এই কুকুর যেখানে যেত, এক কুত্তা আরেক কুত্তার এলাকায় গেলে 12টা বাজায় দেয়। ঠিক কি ঠিক না? তুই হে এরিয়াতে না আইসুস কে লিগা দৌড়ানি কারে কয়? কুকুরের স্বভাব এটা কিনা? তুই ওই এলাকার এনে আইবি কি লিগা? কুত্তার স্বভাব। কিন্তু এই কুকুরের ভিতরে আল্লাহ তাআলা এমন প্রভাব তৈরি করে দিলেন, এই কুকুর যেখানেই যায়, ওই এলাকার কুকুর সব সামনে এসে চুপ করে কি করে? বসে থাকে। আল্লাহ ওয়ালার নজর। एक नजर फरमा के मुस्तस्ना शवम ज़बनाए जिन्स, एक नजर फरमा के मुस्तस्ना शवम ज़बनाए जिन्स, सग के शुद्ध मंजूर नजमुद्दीन सगारा सरवरास। ও আল্লাহ ওয়ালা মানুষ, ও আল্লাহর ওলি নেককার বান্দা, সুন্নতের পাবন্দ ওলি, নবীজির সুন্নতের বাইরে যে একটা কদম রাখে না, জীবনভর সুন্নতের উপরে আমল করে, ও আল্লাহর ওলি, আমার দিকেও একটা নেক নজর দিয়েন, যেন আমি আমার স্বজাতির থেকে আলাদা হয়ে যাই, যেন আমার কলবের ভিতরে মাওলায়ে পাকের ইশক মহব্বতের আগুন জ্বলে যায়। যেমন আল্লামা
শেখ নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির নজরপ্রাপ্ত কুকুরটা সমস্ত কুকুরের নেতৃত্ব লাভ করেছিল, আলাদা হয়ে গেছিল। ঠিক কি ঠিক না? আল্লাহ ওয়ালাদের নজরের দরকার আছে না নাই? আরো আসতে আছে না নাই? যতদিন আল্লাহর এই ওলিকে আল্লাহ রেখেছেন ততদিন কদর করেন, আসা যাওয়া করেন, বারবার হাজির হয়ে নিয়ে গেলে আর পাবেন না। দুনিয়া খালি হইতেছে, দুনিয়া খালি হইতেছে। খালি হইতে হইতে এমন হয়েছে যোগ্যরা সব চলে যাচ্ছে, অযোগ্যরা যোগ্যদের চেয়ারে বসতেছে। কাব্বারানি মাউতুল কুবারা, বড়দের অন্তর্ধান, বড়দের মৃত্যু, বড়দের ওয়াফাত আমাদের মতো ছোটদেরকে বড় বানাই দিছে। আমাদের মতো লোক এই আসনে বসে বয়ান করা, আপনাদেরকে নসিহত করা, ওয়াজ করা কিয়ামতের আলামত। আমরা যাদেরকে দেখেছি তাদের আমল, আল্লাহু আকবার, আমল নেক আমল, নবীজির সুন্নতের উপরে আমল করা চলা, এটা তাদের স্বভাবগত কাজে পরিণত হয়েছিল, তবিয়তে সানিয়া হয়ে গেছিল, এটা স্বভাবের অংশ হয়ে গেছিল। আমরা তো অনেক সময় চেষ্টা করলেও আটকাই দিই। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ রাখছেন সোহবত নিয়ে। সন্দীপের পীর সাহেব হযরত আল্লামা মুসলিহ উম্মত শেখ সন্দীপী ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। কতবার এই এলাকায় আসছেন, কদর করে নাই, আল্লাহ নিয়ে গেছেন, এখন আফসোস করে। হযরত শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সাহেব ছিলেন, কদর করে নাই, আল্লাহ নিয়ে গেছে। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যারা কদর করার তারা করছে, আমরা করি নাই, আল্লাহ নিয়ে গেছে। আল্লামা নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আমরা কদর করি নাই, আল্লাহ নিয়ে গেছে। হবিগঞ্জের মুহাদ্দিস শহীদুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, কদর করি নাই, আল্লাহ নিয়ে গেছেন। হাতেম আলী সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি আছেন, যদি কদর করেন, নিয়ামতের মূল্যায়ন করেন, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। আরে অস্তিত্ব, অস্তিত্ব শুধু বেঁচে থাকাটাই নিয়ামত। দেখারও দরকার নাই, শোনারও দরকার নাই, বুঝারও দরকার নাই, কথাও বুঝে না, কইতেও পারে না, বিছানায় হাগামুতা করে। এরকম অবস্থায় যদি চলে যায়, আল্লাহ ওয়ালাদের অস্তিত্বই নিয়ামত। তাদের কারণে রহমত আসে, তাদের কারণে জালেমের চোখ বন্ধ হয়ে যায়। একবার এক জায়গাতে হাটাজারি হযরত রহমতুল্লাহ আলাইহির বদনাম চলতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কি বদনাম চলতেছিল? 5ই মের এই ঘটনার পরেও হুজুর কেন আপোষ করলেন? বুঝাইতে পারছি? এইরকম একটা আলোচনা চলতেছিল কিছু মাওলানা সাহেবদের মাঝখানে। আমি জিন্দেগি ভর আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা করছি। আমার আব্বা ছোটবেলা থেকে আমাদেরকে বড়র সোহবতে আনা নেওয়া করতেন, নিয়ে যেতেন, আসতেন। আল্লামা শামসুদ্দিন কাসমি রহমতুল্লাহ আলাইহির সোহবতে, তারপরে ওখান থেকে এনে হযরত শেখ সন্দীপী রহমতুল্লাহ আলাইহির সোহবতে দিলেন। এখান থেকে যখন বের হইলাম দেওবন্দ গেলাম হযরত সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবতে, আল্লাহ ওনাকে উঠায় নিলেন। বাকিয়াতুস সালাফ, বাকিয়াতুস সালাফ, নমুনায়ে আসলাফ হযরত শেখ সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ ওয়া রাআ আছেন, ওনার সোহবতে কাটাইলাম। বাংলাদেশে আসার পরে হযরত শেখ নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলাইহির সোহবত করে রাখলাম। জিন্দেগি ভর যেহেতু আকাবির উলামার সোহবতের ভিতরে থাকছি, এজন্য কোনো আল্লাহ ওয়ালার বদনাম যখন হয় তা আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বরজস্তা একটা কথা বের করে দিছে। আমি বলছি শুনেন, যা বলতেছেন এগুলো যদি বাস্তব হয়, তারপরেও একটা কথা আপনাদেরকে বলে রাখি, জানি না বাস্তব কিনা, যদি বাস্তব হয়ে থাকে তারপরেও বলতেছি, এই আল্লাহ ওয়ালার অস্তিত্ব বেঁচে থাকাটাই রহমত। শুধু চোখটা বন্ধ হইতে দেন, তারপরে দেখবেন কি নাজিল হয়। হয় নাই? হয় নাই? যতদিন বেঁচে ছিলেন, যতদিন চোখ খোলা ছিল, হয়তো এ পট্টি পড়াইতো, ও পট্টি পড়াইতো, বুড়া বয়সে মানুষকে অনেকেই পট্টি পড়ায়, ঠিক কি ঠিক না? যত কিছুই পড়াক না কেন, তারপরেও আমাদের কারো গায়ে হাত তুলবে এই সাহস কারো ছিল না। আরে বলেন না কেন? ছিল, জানতো
ওই লেডা বড়া লুলা মিয়া হুইল চেয়ারে চলা বেটা, কথা শুনে না, ঠিক মতো বলতে পারে না। শুধু যদি বলে ও বাংলার মুসলমান 100 দৌড়াইতে হইবে, তাহলে দৌড়ানির জায়গা পাওয়া যাবে না। ঠিক কি না? জান আল্লাহ ওয়ালাদের উজুদ রহমত। হাটহাজারী হযরতের সাথী ভাই আমাদের মাঝখানে আছে, তাকে হাটহাজারীতে নেওয়ার জন্য শেখ নিজে চাইতেন, লালবাগে নেওয়ার জন্য হযরত শেখ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি চাইছেন। উনি বড় প্রতিষ্ঠান দেখতে চান নাই, উনি চাইছেন নিজের এলাকায় থেকে এলাকা গড়বেন। আফসোস এলাকার লোকরা শেখ হাতেম আলীর চিনে নাই। এই তো কয়দিন আগে হাটহাজারী থেকে আলেম ওলামাদের বিশাল জামাত এসে ওনার কাছ থেকে হাদিসের সনদ নিয়ে গেছে। কন্যা কেন নিয়ে যায়নি? মাদানীনগর থেকে আজকেও আসছে, এসে হাদিসের সনদ নিয়ে যায়। আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন, আপনার সূত্রে হাদিস বয়ান করব। কেন? আপনি শেখুল ইসলাম মাদানীর কাছে পড়েছেন, আমার সনদ সরাসরি আওলাদে রসুল শেখুল ইসলাম মাদানীর সাথে যুক্ত হয়ে যাবে। নিয়ামতের শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। এনারা এরকম আল্লাহ। জি এখন তো আমি তো প্রোগ্রাম বানাচ্ছি না, কে বলছে? আমি সব জানি, প্রোগ্রাম কোথায় কি হবে না হবে এটা আমি জানি, কিন্তু আমি প্রোগ্রাম তৈরি করি। আমি মুরব্বীদের মাথাহাতে থাকি, মুরব্বীরা প্রোগ্রাম তৈরি করেন, মশওয়ারা করে, আমি তাদের সাথে থাকি। আরজাবাদ মাদ্রাসায় যোগাযোগ করবেন, ওটা হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির সিলসিলার প্রোগ্রামের মার্কাজ। ওখানে শেখ বাহাউদ্দিন জাকারিয়া সাহেব দামাত বারাকাতুহুম আছে, ওনার সাথে যোগাযোগ করবে। হযরতের প্রোগ্রামগুলা ওখানে একটা মশওয়ারার মাধ্যমে তয় হয়। উনি মশওয়ারা কল করেন, হযরত এই কয়েকদিন সময় দিয়েছেন, কার কার প্রোগ্রাম লাগবে না লাগবে, যারা আগে থেকে ইয়ে করেন, তখন ওখানে বসে মশওয়ারায় কি হয়, প্রোগ্রাম তৈরি হয়। আমি তৈরি করি, আমি হযরতের আদনা খাদ। তবে হযরতের ইলম হযরতকে দেওয়া হয়নি, হযরত জানেন না, এরকম কেউ যে এখনো আছেন। কোন ছেলে? বর্তমান তো 2 জন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের শুকর আদায়ের তৌফিক নসিব করেন। যদি শুকর আদায় করি, আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। যেই সন্তান বাবা মার শুকর আদায় করে, বাবা মার খেদমত করে, বাবা মার সেবা করে, বাবা মাকে কষ্ট দেয় না, এই সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতেই ইজ্জতের প্রশস্ত রিজিক দান করেন। এবং আল্লাহ তাআলা এই নিয়ামতের কদর করার কারণে তার বাবা মার ছায়া তার উপরে অনেক বাড়িয়ে দেন। বাবা মা কত বড় নিয়ামত, যতদিন বেঁচে থাকে ততদিন ভাই বোন গুলা এমনে থাকে, নিজেদের ভিতরে যতই ঠেলাঠেলি গুতাগুতি হোক, একটা জায়গায় এসে এক, ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা বাবা মাকে উঠায় নেন, তখন আর কেউ থাকে না, তখন এক একজন এক এক দিকে ছিটকায়। তো যতদিন বাবা মা থাকে, মানুষের নিয়ামতের মূল্যায়ন করতে পারে না। যখন চলে যায়, তখন আফসোস করে। কামিয়াব তারা, সফল কাম তারা, যারা নিয়ামতকে থাকা অবস্থায় কদর করে। এই জমানায় হাসান বসরি আসবে না, এই জমানায় জুনায়েদ বাগদাদি আসবে না, এই জমানায় আব্দুল কাদের জিলানী আসবে না, এই জমানায় ইনারাই হাসান বসরি, ইনারাই জুনায়েদ বাগদাদি, ইনারাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আমলে কি পৃথিবীর সবাই মুসলমান হয়ে গেছিল? কন্যা কেন? আমরা এখন কি মনে করি, যদি আব্দুল কাদের জিলানীর মতো একজন আসতো তো আমরা সবাই তার মুরিদ হয়ে যেত, সবাই তার কথা অনুযায়ী চলতাম। কন্যা কেন? সব মুসলমান এক হয়ে যেত। সবার মনের কথা এরকম কিনা? আজকে যদি হাসান বসরির মতো একজন আসতো, তা আমরা সবাই ওনার কথা শুনতাম। হাসান বসরির যুগে সবাই ওনার কথা শুনছে? কন্যা কেন? যারা মূল্যায়ন করছে তারা বেনে গেছে, আর যারা আমাদের যুগেরই তো দেখছি তো, এনি তো খায়, এনে বড় হয়। এই মূল্যায়ন যারা করে নাই, আর সাহাবী তালাশ করে বেড়াইছে, হেরা বরবাদ হইছে। কিয়ামত যত কাছাবে, সবকিছুর দিকে ঘাটতি আসতে থাকবে, কিন্তু সব যুগেই আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে রাখবে।
আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করে, শুকর আদায় করার তৌফিক নসিব করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।